রাজধানী ঢাকার বেইলি রোডের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বিস্তারিত থাকছে এনআইপি নিউজে। রাজধানী ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনা তদন্ত করে বিচার বিভাগীয় কমিশন গঠন এবং ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে ৫ কোটি টাকা করে ক্ষতিপূরণের দাবিতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রবিবার ৩ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ সোলাইমান তুষার ডাকযোগে এই নোটিশ পাঠান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক, রাজুকের চেয়ারম্যান ও ঢাকার জেলা প্রশাসক বরাবরের ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়, সংবিধানের অনুচ্ছেদ ৩২ অনুযায়ী প্রত্যেককে জীবন ধারণের অধিকার রয়েছে ও ব্যক্তি স্বাধীনতা রয়েছে। অনুচ্ছেদ ৩৬ অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিরবিচ্ছিন্নভাবে চলাফেরার অধিকার রয়েছে। ঝুঁকিপূর্ণ একটি ভবন পরিত্যক্ত ঘোষণা না করায় এবং যথাযথ ব্যবস্থা না দেওয়ায় কর্তৃপক্ষের ব্যর্থতার কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ৪৬ জন মানুষের প্রাণহানি ঘটেছে এবং অনেকেই আহত হয়েছে। কর্তৃপক্ষ কোনো ক্রমেই তাদের দায় এড়াতে পারে না। নোটিশ গ্রহণের ৫ দিনের মধ্যে কী ধরনের কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। এ বিষয়ে আইনজীবী সোলাইমান তুষার বলেন, নোটিশ গ্রহীতাদের ব্যর্থতার কারণে বেইলি রোডের ওই ভবনটিতে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যেহেতু কর্তৃপক্ষ ভবন মালিককে ৩ বার সতর্কতা নোটিশ দিয়েছিল কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়নি, সেহেতু কর্তৃপক্ষের ব্যর্থতা রয়েছে। মিস্টার সোলাইমান আরও বলেন, নোটিশ পাওয়ার পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে হাইকোর্ট বিভাগে বিচার বিভাগীয় কমিশন গঠন ও ক্ষতিপূরণের দাবিতে জনস্বার্থে রিট করা হবে। গত বৃহস্পতিবার রাত ১:১০টার দিকে গ্রিন কোজি কটেজ নামের ভবনে আগুন লাগার পর তা ভয়াবহ আকার ধারণ করে। নিচতলায় লাগা আগুন উঠে যায় উপরের ৭ তলা পর্যন্ত। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুনের ঝুঁকি ও অনুমোদন না থাকার পরেও ভবনটিতে ৮টি রেস্টুরেন্ট চলছিল। সপ্তাহের শেষ কর্মদিবসে সেখানে খেতে ভিড় করেছিলেন নগরের বাসিন্দারা। কেউ গিয়েছিলেন শিশু সন্তানদের নিয়ে, কেউ গিয়েছিলেন স্বজনদের নিয়ে, কেউ গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে। কারো কারো জীবন চলত ওই ভবনে থাকা প্রতিষ্ঠানের কাজ করে। সুপ্রিয় দর্শক, রাজধানী ঢাকার বেইলি রোডের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নোটিশ নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আর সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।